সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল দেয়া হবে প্রধান উপদেষ্টার কাছে, জানিয়েছে প্রেস উইং। এদিনই সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা। তবে এর আগে ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ এবং বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়েও বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেনি সচিবালয়ে। পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসেন সাংবাদিকদের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয় সোমবার থেকেই অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকরা। এদিকে আগুনে পুড়ে যাওয়া ভবনে রবিবারও চলে তদন্ত কাজ। তদন্ত দলের পরিদর্শন ও বৈঠকের পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থে, কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য পরীক্ষার জন্য প্রয়োজনে আলামত দেশের বাইরে পাঠানো হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।